গণতন্ত্রের কোনো ব্যাপারে আপোষ করেননি। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি তার জীবন দশায় একজন মুসলিম, ওনার উপরে যে জুলুম হয়েছে, আমার মনে হয় এদেশের কোন নেতা বা নেত্রীর পারে এরকম জুলুম হবে, আগামীতেও জুলুম হবে, এরকম কিন্তু কোনো আশা আমরা মনে করি না। তাই আমরা মনে করি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2025 সালের 30শে ডিসেম্বর আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর মেহমান হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেছেন। কিন্তু আমরা 31শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় প্রায় 1.5 কোটি মানুষ উপস্থিত ছিলেন এবং সেই জানাজায় আমাদেরও সৌভাগ্য হয়েছিল সেই জানাজায় অংশ নেওয়ার। বন্ধুগণ, আমি বলতে চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন এদেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন এবং আলেম উলামাদের জন্য অনেক কাজ করেছেন। তাই এই বাংলাদেশের দুজন আলেম মিজানুর রহমান আজারি এবং মামুনুল হক তার জানাজায় তার খাটিয়া ধরেছিলেন। এটা একটা অবশ্যই তারা দুজন এদেশের একজন বড় আলেম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি এদেশের 18 কোটি মানুষের নেত্রী ছিলেন। তার প্রমাণ আমরা 31শে ডিসেম্বর পেয়েছি। আমি রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি। রাব্বুল আলামিনের কাছে আমি দেশনেত্রীর জন্য দোয়া চাই, তিনিও যেন তার দেশের সর্বোচ্চ মাকামে আমাদের নেতৃত্বে যেন স্থান দেয়, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আগামী দিনের প্রধানের শীর্ষের পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ ব্যবহার করবে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের জনতার একাংশ এবং যে নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় এখানে উপস্থিত হয়েছে, তিনি এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একজন মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে 6 বার উনি কারারুদ্ধ হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট লেভেলের কোনো মানুষ এতবার কখনোই কারা আন্তরিক হন নাই। ওনার জীবদ্দশায় উনি হারিয়েছেন। আর এক সন্তানকে ওনার চোখের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে মিথ্যা মামলায় নির্যাতন, নিপীড়ন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার 45 বছরের বসত বাড়িকে ভেঙে চুড়ে নিশ্চিহ্ন করে টেনে হিস্ট্রি ওনাকে সেই বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এত নির্যাতন, নিপীড়নের পরেও সেই নেত্রী কিন্তু এদেশের 18 কোটি মানুষকে ছেড়ে কোথাও যান। দল মত নির্বিশেষে, শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এর সমস্ত অঙ্গ সংগঠন নয়, এদেশের প্রত্যেকটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার রোগ মুক্তির জন্য দোয়া করেছিলেন। এদেশের 3.5 লক্ষ মসজিদের প্রত্যেকটা নামাজে ওনার জন্য দোয়া করা হয়েছে। এবং আপনারা শুনেছেন যে ওনার মৃত্যুর পরে ওনার খাটিয়া ধরেছে দেশের প্রথিত যশা আলেমগণ, মামুনুল হক, ডক্টর আজহারের মতো আলেম। এবং ওনার যে জানাজা হয়েছে সেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ, প্রায় 1.5 কোটি লোক সেখানে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার জীবদ্দশায় সম্মানিত করেছেন ওনার কাজকর্মের জন্য, ওনার ভালো কাজের জন্য, এবং মৃত্যুর পরে ওনাকে সম্মান দিয়েছেন।
এবং আমরা আশা করি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দেবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার রূহের মাগফিরাত কামনায়। আমরা জানি মানুষ ইন্তেকাল করার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে ওনার সৎ সন্তানের যে দোয়া, 2 নম্বর হচ্ছে ওনার সজ্জায় জারিয়া, মানে ভালো যে কাজগুলো করেছেন সেই কাজগুলো। একটা হচ্ছে ওনার ভালো যে শিক্ষা যে ছড়িয়ে দিয়েছেন, এই শিক্ষা যতদিন জারি থাকবে ততদিন সব করে থাকবে। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলছি, উনি যে ভালো কাজগুলো করেছেন আমরা সেইগুলো স্মরণ করতে চাই। সেই কাজগুলো স্মরণ করার মাধ্যমে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভালো কাজের ওসিলায় ওনাকে হয়তো ক্ষমা করে দিবেন। কি সেই ভালো কাজগুলো উনি করেছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছিলেন এবং এরপরে উনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে আপোষহীন নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। অনেকেই আপোষ করেছিল, কথা দিয়েছিল ভোটে না যাওয়ার, কিন্তু রাতের আধারে সেই চুক্তি ভঙ্গ করে এরশাদের অধীনে তারা নির্বাচন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেন। এই জন্যই উনি আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। এবং 1991 সালের বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে দেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয় দলের দলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এবং উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম যে কাজটি করেছিলেন, এদেশের ইসলামের প্রচার প্রসারের জন্য উনি তাবলীগ জামাতের ঢাকার অদূরে আশুলিয়ায় 300 একর জমি দান করেছিলেন। এটা কি ভালো কাজ? আমরা এই ভালো কাজকে আমরা স্মরণ করি। আজকের এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা আরো কিছু ভালো কাজের কথা বলতে চাই। আমরা জানি লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, শহীদের আত্মত্যাগে, শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে শহীদদের এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। এটাও একটা ভালো কাজ, কি বলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের শিক্ষার প্রচার প্রসারের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছিলেন। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে প্রায় 60-70টা বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে। এটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানতেন এদেশের অর্ধেকের বেশি নারী, এই নারীরা যদি প্রকৃতভাবে শিক্ষিত না হয়, তাদেরকে যদি ক্ষমতা না করা হয়, আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো না। তাই উনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন এবং মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত অর্থাৎ 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা উনি ব্যবস্থা করেছিলেন। আমরা জানি যে আমাদের দেশে বিশেষ করে এই কুষ্টিয়া অঞ্চল এবং এই খুলনা অঞ্চলে একসময় সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিল। এই সন্ত্রাসকে নির্মূলের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া র্যাব গঠন করেছিলেন এবং এর মাধ্যমে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের সন্ত্রাসকে দমন করেছিলেন। আমাদের দেশ একসময় দুর্নীতিতে ভরে গিয়েছিল। এই দুর্নীতির মূলোৎপাটন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক সৃষ্টি করেছে। আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা বুকের তাজা রক্ত পানি করে আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের মঙ্গলের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উনি সৃষ্টি করেছেন। আজকে পরিবেশ রক্ষার অনেক কথা বলি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন থেকে আরো 30 বছর আগে এটা বুঝেছিলেন। এই জন্য উনি এই পরিবেশ দূষণকারী বেবি ট্যাক্সি বন্ধ করে উনি পরিবেশ বান্ধব সিএনজি চালু করেছিলেন। উনি পলিথিন বন্ধ করেছিলেন। আমরা জানি পলিথিনের আগ্রাসনে আমাদের দেশ, আমাদের টোটাল পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভ্যাটের ব্যবস্থা চালু করেছিলেন। আমাদের আজকে পুরো দেশের অর্থনীতি ভ্যাটের মধ্যে আসে। 8 থেকে 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু এর 1/3 আসে এই ভ্যাট থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভ্যাট চালু করেছিলেন। আপনারা বিভিন্ন এলাকায় আজকে ছোটখাটো বিচার সালিসের জন্য গ্রাম্য আদালত দেখতে পান। এই গ্রাম্য আদালত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। এইভাবে শত সহস্র ভালো কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া
উনি চালু করেছিলেন এই বাংলাদেশে। তাই আজকে ওনার দোয়ার প্রাককালে আমরা এই ভালো কাজগুলো স্মরণ করলাম। আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা যখনই ইবাদত বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের নেত্রীর জন্য, এই নির্যাতিত নিষ্পেষিত নেত্রীর জন্য আপনারা দোয়ার জন্য দোয়া করবেন, তার ভালো কাজগুলো স্মরণ করবেন। আমরা আশা করি আমাদের সকলের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে দুনিয়ায় যেমন সম্মানিত করেছিলেন, আখেরাতেও জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেহমান হিসেবে জান্নাতে কবুল করবেন। এবং পরিশেষে বলতে চাই, যেই নেত্রী আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের একটা দায়িত্ব আছে। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, ধানের শীষে আমরা যদি সবাই ভোট দেই, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার বড় ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আজকের এই মহতী সভার সভাপতি মোহাম্মদ আলফাজ উদ্দিন বিশ্বাস। আলফাজ উদ্দিন।